আছে। এখানে হচ্ছে 64 দলবদ্ধ করা আছে, সহস্র দলবদ্ধ করা আছে। আজকে আমি কালীতে যেহেতু বসেছি আজকে, দেবায় নমঃ, ওং অগ্নিদেবায় নমঃ, ওং অগ্নিদেবায় নমঃ, ওং ব্রহ্মা। Audio Jungle. আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি একটি সুন্দর একটি জায়গা। তো তান্ত্রিক নারায়ণ বাবার বাড়িতে এসেছি। তোমরা আমার ভিডিওতে অনেকেই দেখেছো তান্ত্রিক নারায়ণ বাবা কি কি ক্রিয়া করে, অনেকেই জেনেছো। আজকের কিন্তু তোমাদের লাইভ দেখাবো। আজকে অমাবস্যা, এই অমাবস্যার দিনে একটি পুতুল ক্রিয়া হবে এবং অনেক যজ্ঞ হবে, অন্যরকমভাবে যজ্ঞ হবে, সব পুরোটাই দেখাবো। ইনি কিন্তু তারাপীঠের মহান সাধক, তন্ত্র সাধক, সিদ্ধি লাভ করেছেন ইনি অ্যাকচুয়ালি। তো তোমাদের দেখাবো, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো ওনারই বাড়ি এটা, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের যদি কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারো, আর নাম্বার তো অবশ্যই থাকবে, নাম্বারটাও তোমরা চেক করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো, আজকে যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি, কারণ আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে নারায়ণ বাবা যে কাজ করে সেটা লাইভ তোমাদের দেখাবো। কিভাবে কাজ হয় তার কিছুটা অংশ তোমাদের দেখাবো, কারণ আজকেও কিন্তু একটা খুব বড় একটা হোমযজ্ঞ হবে। তো এটা হচ্ছে নারায়ণ বাবার বাড়ির পাশে কিন্তু মন্দিরটি আছে। এটাই কিন্তু নাদরা নয়। কোথায় কি সবকিছু তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু ফোন নাম্বারও পেয়ে যাবে আরেকবার। তো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আর এই যে মা দেখতে পাচ্ছ, নাদরা মন্দিরে মায়ের তো দর্শন করেছো, তবে নারায়ণ বাবার বাড়ির পাশে যে মন্দির আছে যেখানে বাবা বসেন, কবে বসেন সবকিছু তোমরা কিন্তু ডিটেলসে জানতে পারবে। তো এই সেই মন্দিরের মা, দেখো। তো এই ভিডিওতে আগে আর কি কি দেখাবো সেগুলো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আরো অনেক কিছু ব্যাপার আছে, তোমরা দেখলেই জানতে দেবায় পারবে। নমঃ, ওং অগ্নিদেবায় নমঃ, ওং অগ্নিদেবায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং কামেশ্বরায় নমঃ। আচ্ছা বাবা, এইখানে এই যে সাজিয়েছেন এইটা হোমযজ্ঞের যে জিনিসটা, এখানে কি হবে? এখানে যাগযজ্ঞ হবে যাই হোক, আজকে। এখানে দেখো তোমার সামনে কটা পুতুল আছে, এখানে তন্ত্র ক্রিয়া চলছে এখন। আজকে হচ্ছে পূর্ণ পৌষা অমাবস্যা। এই পৌষা অমাবস্যাতে পূর্ণ তিথিতে আজকে আমি যে যজ্ঞটা করছি, এখানে হচ্ছে সন্মোহন, বশীকরণ, সব রকম ক্রিয়া চলছে। এই যে দেখছো এটা হচ্ছে শ্মশানের কাঠ, পোড়া কাঠ। এই শ্মশান কাঠ কেন বাবা, এখন তো আর শ্মশানে গিয়ে আমরা যজ্ঞ করতে পারছি না। আমাদের কি হয়ে গেছে, এখন তো মানে শ্মশান তো সৌন্দর্যায়ন করে ফেলছে। এবার শ্মশান মানে হচ্ছে শুনশান, শ্মশান কথাটার মানে হচ্ছে শুনশান হতে হবে, যেখানে লোকজন কম যাবে, লোকজন যাতায়াত কম থাকবে। আমাদের সেই জায়গাগুলো তন্ত্র ক্রিয়া করতে সব থেকে সুবিধা হয়, লোকের ডিস্টার্ব থাকলে হবে না। এখন তো বাবা সেই জিনিস আর পাচ্ছি না আমরা। এখন হয়ে গেছে সব জায়গায় হয়ে গেছে শ্মশান মানে মদের ঠেক, শ্মশান মানে মাতালের ঠেক, শ্মশান মানে জুয়োর ঠেক, এরকম হয়ে যাচ্ছে। যার ফলে এখন আমাদেরকে এই সমস্ত ক্রিয়াগুলো বাড়িতে বসে এরকম। এবার আমাদের তো বাড়ির সঙ্গে কোনো লিঙ্ক নেই, আমরা আবার বাড়ির বাইরে, আমাদের মন্দির হচ্ছে বাড়ির বাইরে, যার জন্য বাড়ির সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট রেখে কিন্তু এই শ্মশানের কাঠ দিয়ে কিন্তু যজ্ঞ করা যায় না। কারণ শ্মশানের কাঠ দিয়ে যজ্ঞ তখনই করা যাবে যখন বাড়ির সঙ্গে কোনো কিন্তু অ্যাটাচ থাকলে হবে না। মানে শ্মশান আলাদা আর গৃহ আলাদা, সেটাকে ভেবে নিতে হবে। গৃহকে শ্মশান বানিয়ে দিলে তাহলে সব কিন্তু শ্মশান হয়ে যাবে, তখন আর কিন্তু হাতামাতা কিছু খুঁজে পাওয়া যাবে না। এই কারণে হচ্ছে আমরা এগুলোকে এই শ্মশানের কাঠ দিয়ে আজকে চিতা জ্বালাচ্ছি। এই যে শ্মশানের কাঠ, শ্মশানের কাঠ নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে আজকে যজ্ঞের আহুতি যে সাজাচ্ছি, কাঠ সাজাচ্ছি আমি এই যজ্ঞের আহুতির জন্য পড়াচ্ছি। আচ্ছা বাবা, ওইখানে যে দেখছি সেই ওই জিনিসগুলো কি আছে? এখানে হচ্ছে এই যে জোগাড় যন্ত্র যেগুলো হচ্ছে, যেমন শ্মশানের কাঠ, শাল কাঠ, বেল কাঠ, তারপর হচ্ছে ওইদিকে হচ্ছে আখের খোয়া আছে। আখের যাবে খোয়া বলতে যেগুলো হয়, মানে ছিপড়ে, হ্যাঁ ছিপড়ে। হ্যাঁ, আখের রসটা বার করে নিয়ে যে খোয়াটা হয়, অনেকে ওই খোয়া দিয়েই হোম করে, কিন্তু আমাদের তো ছোট ছোট হোম তো নয়, আমাদের হচ্ছে যে বড় বড় হোম করতে হয়। যার জন্য হচ্ছে
আমাদের এগুলোকে ওই নিয়ে কাজ চলবে না। আমাদের আমাদের হচ্ছে অনেকটা বেশি কাঠ লাগবে। বেশিটা কাঠ, এই যে শ্মশানের কাঠ কালো, শ্মশানের কালো কাঠ, আধ পোড়া, এই দিকটা ভালো, এটা ফেলেছি তো সেই জন্য এই দিকটা ভালো, আর এই দিকটা হচ্ছে পোড়া কাঠ। এই শ্মশানের কাঠ দিয়ে আমাদেরকে এখন এইগুলো কাজ করতে হবে। এক একটা কাজের এক একটা ধরন, এক একটা বস্ত্র হয়। একই বস্ত্র সব কাজ করা যায় না, একই যন্ত্রে সব কাজ করা যায় না। এক একটা বস্ত্রে এক একটা কাজ হয়, এক এক রকমের এক এক ধরনের কাজ করতে হয়। যে শ্মশানের কাঠ দিয়ে আজকে যেহেতু অমাবস্যা চলছে, মা শ্মশান বাসিনী, দাসিনী, পিশাচিনী, এদেরকে নিয়ে আজকে বসলাম, পিশাচকে নিয়ে বসলাম। শ্মশান বাসিনী, শ্মশান দাসিনী, পিশাচিনী, এদেরকে নিয়ে আজকে এই যজ্ঞের আয়োজন। না এই যজ্ঞের মধ্যে কি একটা মাহাত্ম্য আছে, না এই যজ্ঞের মধ্যে এমন একটা মাহাত্ম্য আছে, আমাদেরকে, আমরা যে সাধকতা করছি আমাদের যে শত্রু থাকে না এমনটা নয় বাবা, আমাদেরও শত্রু থাকে, মানুষের মাত্রই শত্রু হয় কিন্তু। অতএব সেই জন্য হচ্ছে আমাদেরকেও কেউ যদি বাঁশ দেয় তা আমরা তখন ছেড়ে দিই না, কিন্তু আমরা খারাপ কিছু করি না আবার। কিন্তু তুমি যখন আমাকে ইট মারবে আমি তো রসগোল্লা নিয়ে দাঁড়িয়ে থাকবো না। তা এই যজ্ঞ হচ্ছে কিছুটা সেরকম ধরনের। এর জন্য ওই যে সামনে পুতুল রেখে দিয়েছি, সামনে পুতুল রেখে দিয়েছি, এটা এর মধ্যে পড়বে। হ্যাঁ, আর হচ্ছে এই যে কেউ যদি আমাকে যদি ইট নিয়ে মারতে আসে, পাটকেল নিয়ে মারতে আসে, তাহলে আমি আর রসগোল্লা নিয়ে বসে দাঁড়িয়ে থাকবো? আমাদেরও তন্ত্র ক্ষমতা আছে, আমরা মুখে লড়াই করি না। বৃক্ষ তোমার নাম, ফলে তোমার পরিচয় বাবা। আমি তো ঝগড়া করতে পারবো না লোকের মতো। এই যে বসে পড়লাম, বসলাম, দিচ্ছি মিষ্টি মন্ডা, এসব ভালো ভালো খাবার দেবো। হ্যাঁ, সব কিছু দেবো, এখানে দই ঘি সব আছে, সব কিছু। যে হোম যজ্ঞের উপরে এরকম লেখা আছে ক্রিং ক্রিং, এইগুলো কি এমনি লিখে দিচ্ছে না এর কোনো হিসাব আছে? অবশ্যই। এটা যখন আমি এটাকে যখন লিখছি, ভিতরেও লেখা আছে, ভিতরে অঙ্কন করা আছে। এখানে হচ্ছে 64 দলবদ্ধ করা আছে, সহস্র দলবদ্ধ করা আছে। আজকে আমি কালীতে যেহেতু বসেছি, আজকেও কালীতে বসেছি পূর্ণ অমাবস্যাতে। এখানে হচ্ছে এই দলবদ্ধ আসলে দশ মহাবিদ্যাকে এখানে রেখেছি আমি, 10 মহাবিদ্যাকে রেখেছি। এবং চারিদিকে যেহেতু আমার হচ্ছে মেন আরাধ্য দেবী হচ্ছেন আমার কালী, কালী তারা, কালী তারা হচ্ছে আমার হচ্ছে যে আমার মানে আরাধ্য দেবী। কালী তারা মহাবিদ্যা, বগলামুখী সিদ্ধবিদ্যা। কালী তারা মহাবিদ্যা, বগলামুখী সিদ্ধবিদ্যা। তাই আমরা যখন করি তখন ওই 10টাকে নিয়েই বসি, সব কটাকে নিয়ে। কারণ অষ্টযোগিনীকে এর মধ্যে আবার রাখতে হয়, অষ্টযোগিনী। মানে এখানে হচ্ছে যে অষ্টযোগিনী আছে, ডাকিনী যোগিনীদের মধ্যে 8 জন আছে, সেই অষ্টযোগিনীকে এখানে রাখতে হয়। সম্ভারিণী, তম্ভিনী, মোহিনী, এদেরকে সবাইকে ডেকে নিয়ে তারপর এখানে শুরু করতে হবে। অতএব হচ্ছে আজকে যে ক্রিয়াটা বসছি, এটা হচ্ছে একটা পুতুল ক্রিয়া, তন্ত্র ক্রিয়া, পুরো তন্ত্রের মধ্যে। আমি এতক্ষণ ভিডিওগুলো দেখছি, কিন্তু আমি যখন উচ্চারণ করব আমি একটাও কিন্তু এটা আমি কাউকে দেবো না। কেন না, এটা অনেক গোপন, এগুলো বলতে নেই। এই তন্ত্র হচ্ছে আলাদা জিনিস, ভিন্ন জিনিস, আপনারা দেখছেন। এবং কেউ যদি মনে করেন যে এই ক্রিয়া তো এই জন্য হয় না, বাবা, একটা ক্রিয়া একের জন্য হয় না, একাধিক জিনিসের জন্য তন্ত্রক্রিয়া হয়। একাধিক কীরকম, তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে হচ্ছে তন্ত্র মারণের জন্য হয়, উচ্চারণের জন্য হয়, বিদ্বেষণের জন্য হয়, স্তম্ভনের জন্য হয়, আবার বাস্তু সবার সপরিবারে মঙ্গলের জন্য হয়। আমি এখনই যেটা জব করব সেটা হচ্ছে আজকে যে পূর্ণ অমাবস্যা চলছে, এই অমাবস্যার তিথিতে সেই জব আমি এখনই করব। ঠিক আছে, আমি এখনই ওই জবটা করব। আচ্ছা বাবা, আমি দেখলাম যে আপনি কপালে একটা কি সুন্দর করে তিলক পরলেন। হ্যাঁ, তা ওইটা কি সিঁদুরের, না ওরও কিছু একটা কারণ আছে? এটা সিঁদুর নয় বাবা, আচ্ছা। সিঁদুর হচ্ছে লাল হয় রক্তের মতো, আচ্ছা। আমারটা একটু কালোটা ভাব। কারণ এটা হচ্ছে আমাদের অনেক তন্ত্রর, আমরা যারা তন্ত্র করি, যারা অ্যাকচুয়ালি যারা তন্ত্র করে, তারা কিন্তু এগুলো গোপন, এটা আমি বলবো না। তবে এটা সিঁদুর নয়, এটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে আমার যে কপালের সিঁদুর, আমি যেটা পরি তিলক, এই তিলকটা সিঁদুর নয়, সাধারণত সিঁদুর নয়। এর মধ্যে অনেক পাইল আছে, মানুষের মাথার খুলি আছে, এর মধ্যে কামসিঁদুর আছে,
তান্ত্রিক তো কুমকুম আছে, কস্তুরী আছে, এর মধ্যে হচ্ছে কেশর আছে, অনেক আছে। এর মধ্যে অনেক কিছু আছে যা এটাকে প্রকাশ করা যায় না, এবং কাউকে যদি পড়িয়ে দেওয়া হয় তো স্তম্ভন হয়ে যেতে পারে, কাউকে পড়িয়ে দিলে স্তম্ভন হয়ে যেতে পারে এমনটা। কারণ আমরা যখন যজ্ঞ করি বেশিরভাগই প্রত্যেক ওস্তাদ বা তান্ত্রিক তারা সেরকমই করে থাকে। কেউ রাগ করে মারতে গেলেও তাদেরকে মারতে পারে না তান্ত্রিকদেরকে, কারণ তাদের মধ্যে সেই পাওয়ার থাকে যা মানুষ সামনে দেখলে পরে স্তম্ভিত হয়ে যায়। প্রত্যেকটা দিন তারা কিন্তু স্তম্ভন মন্ত্র জপ করে। ঠিক আছে, এবার কিন্তু আস্তে আস্তে যজ্ঞ শুরু হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ পুতুলের মতো এখানে সিঁদুর ফিঁদুর দিচ্ছে, যাই হোক জানি না কি হচ্ছে, আস্তে আস্তে দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে। তো এখানে কিন্তু একটা ভালো বড় যজ্ঞ চলছে এখানে, যা বোঝা যাচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এইটা কিন্তু নাদরা নয়, এটা কিন্তু বাবার বাড়ির ঠিক পাশেই কিন্তু মন্দির। এইখানে কিন্তু বাবাকে পেয়ে যাবে তোমরা। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমাদের বলবো ফোন করে আসবে এই মন্দিরে যদি তোমরা আসতে চাও, কারণ এই মন্দিরের অ্যাড্রেস কিন্তু এই ভিডিওর মধ্যেই দিয়ে দেওয়া হবে। আরেকটা ভালো খবর যেটা হচ্ছে, তোমরা অনেকেই জানতে চাও যে তারাপীঠে কখন বসে বাবা। তো আজকের ভিডিওতে কিন্তু তোমরা জানতে পারবে বাবা তারাপীঠে কখন বসেন। এখানে শুধু নারায়ণ বাবাকে নয়, এখানে কিন্তু তোমরা বাসুমতী মাকেও দেখতে পেয়ে যাবে। এখানে এসেছে এই যজ্ঞ করার জন্য এসেছেন উনি। তো দেখতে পাচ্ছ যজ্ঞ শুরু হয়ে গেছে, যে আগুনটা যজ্ঞের যে আগুনটা কিন্তু অনেক উঁচুতে উঠবে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যথারীতি অনেকটা উঁচুতে উঠেছে, আরো উঁচুতে উঠবে কিন্তু এই যজ্ঞের আগুন।
এই যে দেখতে পাচ্ছ যজ্ঞের আগুন কতটা উঁচুতে উঠেছে এবং পাশেই কিন্তু যজ্ঞ তো বাবা করছে, পাশেই কিন্তু ক্রিয়া হচ্ছে যেটা বসুমতী মা করছেন। তো দেখতে পাচ্ছ, তোমরা যারা এনাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। ভিডিও না দেখলে কন্ট্যাক্ট করতে পারবে না, কারণ ভিডিওর মধ্যেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে এনাদের। তো এখানে কিন্তু সমস্ত রকম কাজ হয়, তোমরা আগের ভিডিওতে তোমাদের দিয়েছি, যারা নতুন জানো না এই দেখছো সবে তাদের উদ্দেশ্যে বলি, এখানে কিন্তু সমস্ত রকম কাজ হয়। তোমাদের কোনো সাংসারিক সমস্যা বা অন্য যে কোনো সমস্যা, জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান হবে কিন্তু এনাদের কাছে। গাইস, এই যজ্ঞ কিন্তু সাধারণ যজ্ঞ নয়, এখানে কিন্তু অনেক রকমের জিনিস লাগে, যেমন দেখতে পাচ্ছ যেগুলো দিচ্ছে এগুলো আশা করি অনেকেই চেনো, যাই হোক। তো এরকম দুধ, তারপরে আরো অনেক কিছু দিয়েছে, তোমরা দেখতে পেয়েছো আশা করি। তো এখানে কি কি জিনিস দিচ্ছে, এই যে এটা যেমন চেলি কাপড় দিচ্ছে, খুব বড় যজ্ঞ হচ্ছে কিন্তু এই যজ্ঞটা। তো এরকমই যারা তোমাদের সমস্যার কথা বলবে, তোমাদেরও ক্ষেত্রে তোমরা যদি বলো এরকম হবে, তো তার জন্য তোমাদের কন্ট্যাক্ট করতে হবে, সমস্যার সমাধান কিন্তু এখানে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ দুইজনাই কিন্তু তান্ত্রিক, একজনের নাম হচ্ছে তান্ত্রিক নারায়ণ বাবা, একজন হচ্ছে তান্ত্রিক বসুমতী মা।
যজ্ঞ কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসে। এরপরে আরো অনেক কিছু আছে, অনেক কিছু কি কি হবে। যজ্ঞ তো অনেক রকমের জিনিস দিয়ে হয় এবং অনেক রকম নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে দিয়ে আরো অনেক কিছু আছে, তোমরা দেখতে পাবে ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো। তো আরেকবার বলছি, তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন পাবে। এনার কাছে কিভাবে আসবে, এনার বাড়িতে বা এই যে মন্দির, এই মন্দিরে তোমরা কিভাবে আসবে মন্দিরে, বা তারাপীঠে অনেকে আছো যারা তারাপীঠে দেখাতে চাও, তো ওনারা এনার সাথে কিভাবে যোগাযোগ করবে সবকিছু কিন্তু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। কবে বসেন তারাপীঠে সেটাও তোমরা পেয়ে যাবে কিন্তু। তো দেখতে পাচ্ছ, তো যজ্ঞ প্রায় শেষের দিকে। এরপর যজ্ঞে যে জিনিসগুলো নিয়ে যজ্ঞ হয়েছিল সেই জিনিসগুলো কি করবে সবকিছু তোমাদের আজকে দেখাচ্ছি, দেখো। তো তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লেবুটা কি দিয়ে সিঁদুর দিয়ে ত্রিশূলের মধ্যে পুঁতবে আর কি, ত্রিশূলের মধ্যে গাঁথবে তো বলতে পারো। তো দেখো, সবকিছু একটা তন্ত্র ক্রিয়ার দ্বারা হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো তন্ত্র মতে হচ্ছে। তো এখানে যে ত্রিশূলগুলো দেখছো, ত্রিশূলগুলো লাগানো কেন আছে সেটা তোমাদের কিন্তু আগে বাবা নিজের মুখেই বলেছেন কেন আছে ত্রিশূলগুলো লাগানো। তোমরা আশা করি বুঝতে পারছো, কেন সব ত্রিশূলেরই কিছু না কিছু কাজ আছে, আলাদা আলাদা নিয়মে কাজ আছে কিন্তু এইখানে। তো এরপরে তোমাদের দেখাবো যে ক্রিয়াটা হলো, যে যজ্ঞটা হলো, সেই যজ্ঞে যে জিনিসগুলো মানে যেগুলো মা বসুমতী মা ক্রিয়া করছিলেন, তো ওইগুলো কিভাবে কি করবে তার কিছুটা অংশ তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পাবো, দেখাবো। এরপরে যে আসল যে জিনিসটা সেটাও তোমরা জানতে পারবে, যেটার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখছো। তো দেখো, এগুলো কিন্তু ক্রিয়া হয়েছে যজ্ঞের সময়, এগুলো কিন্তু হাত ঠেকাতে পারবে না, তাই মা নিজে কষ্ট তো বুঝতে পারছে অনেক হচ্ছে মায়ের, তো কষ্ট করে কিন্তু এগুলো মুখে করে তুলে পলিথিনের মধ্যে ভরতে হবে। তো দেখো, দেখতে পাচ্ছ কতটা কষ্ট করছে, দেখো। এখানে কিন্তু একটুও কিন্তু হাত লাগাতে পারবে না, হাত লাগালে হবে না কিন্তু এগুলো। তো যাই হোক, এনাদের সাথে কথা বলার জন্য কিন্তু আমার আগের ভিডিও আছে, ভিডিওতে নাম্বার আছে, এখানেও কিন্তু এনাদের আপনার নাম্বার বাড়ির মন্দিরে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? কারণ নাদরা মন্দির তো অনেকেই চিনে গেছে, কিন্তু আপনার বাড়ির মন্দিরটা অনেকে চেনে না, তো ওনারা যদি আসে কিভাবে আসবে ভিউয়ার্সরা? এটা হচ্ছে কানলা বর্ধমান 3 নম্বর রুট। আচ্ছা এই কানলা বর্ধমান বাসে চেপে আপনাকে রাজবাড়ি মোড় বলতে হবে। আচ্ছা। রাজবাড়ি মোড়, এটা হচ্ছে কুচুর রাজবাড়ি। আচ্ছা এই রাজবাড়ি মোড়ে নামবেন, নেমে এখান থেকে যে কোনো টোটো বলবেন 10 টাকা মাত্র ভাড়া নেবে আপনার কাছে। হ্যাঁ, মাত্র 10 টাকা ভাড়া নেবে, আমার বাড়িতে আপনাকে পৌঁছে দেবে। আমার যে মন্দির, আপনার নাম বললেই হবে? হ্যাঁ, এখানে হচ্ছে আমার মন্দিরের গোটা ফুল ঠিকানাটা হচ্ছে শিবপুর প্রাইমারি স্কুলের পিছনে। আচ্ছা আমি নারায়ণ বাবা, শিবপুর প্রাইমারি স্কুলের পিছনে হচ্ছে আমার মন্দির। আচ্ছা, আপনারা ওখান থেকে আমাকে, এখান থেকে এই বাস স্ট্যান্ড থেকে যাকে জিজ্ঞেস করবেন যে কোনো টোটো বলে দেবে। বলে দেবে। আচ্ছা বাবা, আপনাকে এই মন্দিরে পাবে কখন ভক্তরা যদি কেউ আসে? এখানে হচ্ছে যে আমি প্রতি শনিবারে থাকি, প্রতি শনিবার বসেন? প্রতি শনিবারে এখানেতে আমি নিজের মন্দিরে বসি। আচ্ছা আমার যে রাজবাড়ি শিবপুর যে প্রাইমারি স্কুলের পিছনে যে আমার মন্দির, হ্যাঁ। এটা আমার গৃহ, এখানে আমার গৃহ। আচ্ছা। এখানে হচ্ছে প্রতি শনিবার আমি থাকি, বাকি দিনগুলো অন্য অন্য জায়গায় থাকি। আচ্ছা তার মধ্যে নাদরায় 2 দিন বসছি আমি এখন বর্তমানে। আচ্ছা, নাদরা কোন কোন দিন বসেন? নাদরায় বসছি আমি আপনার রবিবার, আচ্ছা। মঙ্গলবার। আমি বাড়িতে বসছি শুধু শনিবার। শনিবার। আচ্ছা, তারাপীঠে বসছি আমি মাসে 1 দিন। মাসে একদিন কোনো দিন আছে না? হ্যাঁ, সেটা হচ্ছে 1, 2, 3, এই 3 দিনের মধ্যে 1 দিন বসবো আমি। মাসে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। আচ্ছা, প্রতি আচ্ছা, আচ্ছা। ইংরেজি মাসে, তার মধ্যে আমি 1 দিন বসি। প্রতি ইংরেজি মাসের 1, 2, 3-এর মধ্যে যে কোনো একদিন বসবে। আপনার কাছে মানে ফোন করলে হয়তো সেটা সুবিধাটা হয়ে যাবে। ওখানে ফোন বুকিং নাম্বার দেওয়া আছে, তারাপীঠে বুকিং নাম্বার আলাদা আছে, বা আছে? আমার কাছেও যে নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, সেটা হলে হয়ে যাবে। আচ্ছা, বলছি এইখানে যদি ধরুন পায়ে হেঁটে কেউ যেতে চায়, এখান থেকে মাত্র 7 থেকে 8 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে গেলে আচ্ছা আমার আচ্ছা মন্দিরে। আচ্ছা, তাহলেই হবে। 7 থেকে 8 মিনিট। আচ্ছা আচ্ছা এই যে পথটা দেখছেন, এটা হ্যাঁ, হচ্ছে কানলা বর্ধমান মেন রোড, আর এটা হচ্ছে পথ। এই পথটা ধরে যদি হেঁটে যাই কেউ, এই যে সাইকেল আসছে, এই যে সাইকেল বেরিয়ে আসছে, এই পথটা দিয়ে হেঁটে গেলে পরে হচ্ছে আমার 7 থেকে 8 মিনিট পায়ে হেঁটে যেতে লাগে।
ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে, রহস্যময় ভিডিওতে। তবে আজকের ভিডিওতে কিন্তু তোমরা জানতে পারলে নারায়ণ বাবার বাড়ির ঠিকানা এবং কিভাবে আসবে সবকিছু তোমরা আজকের ভিডিওতেই কিন্তু তোমরা জানতে পারলে। এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। তো এখানেই রাখছি, টাটা।